আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক যে কত গভীর, কত নিকট, কত আপন সেটি কিন্তু বোঝা গেল একটি শিরোনাম দিয়ে। ইরানের হামলার মধ্যেই বাইডেনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু। মাঝে মধ্যে একটু মান অভিমান দেখা গেল। এই গাজায় আক্রমণের ব্যাপারে বাইডেন পছন্দ করছিল না, কৌশল ভুল ছিল, সমালোচনা করছিল। আবার নেতানিয়াহু আবার ক্ষুব্ধ ছিল যে কেন বাইডেন এইরকম কথা বলছে। তো কিন্তু চূড়ান্ত সময় কিন্তু দেখা গেল যে নেতানিয়াহু এবং জো বাইডেন তারা খুব দ্রুত বেগে পরস্পরের সঙ্গে তারা মিলিত হয়েছে। অর্থাৎ ইসরায়েলের উপর হামলাকে যুক্তরাষ্ট্র মনে করছে তার উপরেই হামলা, সেইভাবেই গণ্য করছে। এবং অদ্ভুত ব্যাপার, যখন নাকি ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছিল আঘাত হানার জন্য, সেই আঘাতের পুরো পর্বটি শেষ না হতেই নেতানিয়াহু কথা বলেছেন বাইডেনের সঙ্গে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেমন জরুরি বৈঠক করেছেন, ঠিক একইভাবে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। তার মানে বুঝতে পারছেন নিশ্চয়ই যে দুইটা দেশের সম্পর্ক, দুই দেশের নিরাপত্তা এতভাবে একীভূত যে হামলার পর কি পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা দূরে থাক, একেবারে হামলা চলাকালে তারা কথা বলেছেন। এখানে খবরে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই খবর জানানো হয়েছে। ইসরায়েলে ইরান হামলা চালানোর পরে প্রথমবার দুই নেতা কথা বললেন। এর আগে একটু মানবাভিমানের পর্ব চলেছে, কারণ যেভাবে ত্রাণ তৎপরতার উপর হামলা চালানো হচ্ছিল, ত্রাণ কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছিল, কোনোভাবেই যাতে ত্রাণ তৎপরতা চালাতে না পারে, দফায় দফায় হামলায় প্রায় 147 জন ত্রাণ কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র একটু বিচলিত, কেননা তারা আভ্যন্তরীণভাবেও ক্ষোভ বিক্ষোভের মধ্যে আছে। সামনে তার নির্বাচন, ফলে জো বাইডেন একটা মহাবিপদের মধ্যে পড়েছে। তার কর্মকাণ্ড বা তার যে ইসরায়েলের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন, তার কারণে মুসলমান জনগোষ্ঠীও বিক্ষুব্ধ। তাদের ভোট তিনি পাবেন কিনা এই দুশ্চিন্তা তাকে তাড়া করছে। কিন্তু আবার ইসরায়েলকে সমর্থনের বিষয়টিও এড়িয়ে যেতে পারছে না। ফলে এইসব বিষয় নিয়ে নেতানিয়াহুর সাথে তার যে একটা বিরোধ আছে বা তার অবস্থান যে ভিন্ন, সেটি তিনি প্রকাশ করেছেন। কিন্তু এই হামলার মধ্যেই প্রথমবার তারা দ্রুত কথা বলেছেন এবং করণীয় কি সেই ব্যাপারে নিশ্চয়ই তারা মানে ঠিক করবেন। নিরাপত্তা মন্ত্রী সবার বৈঠক করার পর বাইডেনের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। তার মানে ইসরায়েলের জরুরি ভিত্তিতে তারা বৈঠক করেছে, বৈঠকের পর বাইডেনের সঙ্গে কথা বলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এবং ট্রু প্রমিস নামের অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। এবং এর একটি প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায়, ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেখানে 13 জনকে হত্যা করে ইসরায়েল। এবং নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের 7 জন সদস্য রয়েছে এবং তার মধ্যে আছেন IRGCর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট কুস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। তিনি সিরিয়া ও লেবাননে কুস ফোর্সের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব ছিলেন। এই হত্যাকাণ্ডের বদলা নিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিল ইরান, এবং সেই অনুযায়ী কিন্তু তারা আজকে গত রাতে হামলা চালিয়েছে। তবে গত রাতে যে হামলা চালানো হবে এই খবরটি কিন্তু তারও একদিন বা দুদিন আগে এটি প্রকাশ হয়, এবং তখনই কিন্তু বলা হচ্ছিল যে 48 ঘন্টার মধ্যে হামলা চালানো হবে। তারপরে আরও একটি গণমাধ্যম নিশ্চিত করেছে যে শুক্রবার হামলা করা হবে। তারপরই তার কিছু সময় পরেই এই হামলা চালানো হবে। ফলে ইরানের পক্ষ থেকে যে হামলা চালানোর বিষয়টি একেবারেই
মানে ওপেন সিক্রেট ছিল, খুব গোপনীয়তা ছিল না। যেমন গোপনীয়তার মধ্য দিয়ে ইসরায়েল হামলা চালায় সিরিয়ার রাজধানী দামেস্কের ইরান কনসুলেটে, সেটি যেমন মানে কঠোর গোপনীয়তার মধ্যে এই হামলার কাজটি করেছিল ইসরায়েল। ইরান কিন্তু যে হামলা চালাবে এটি মোটামুটি ওপেন সিক্রেট ছিল এবং বিভিন্ন গণমাধ্যম এটি প্রকাশ করছিল, এবং গণমাধ্যমের যে তথ্য সেটি যে মিথ্যা নয় সেটিও প্রমাণ হলো। এখন প্রশ্ন হলো যে এই হামলার পর বাইডেন নেতানিয়াহু কি করবে? তারা কি আবারও পাল্টা জবাব দেবে? যদি আবারও পাল্টা জবাব দেয়, ইরানও বসে থাকবে না। তার মানে একটা মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ শঙ্কা করছে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এবং তার সাথে শুধু ইরান বা ইসরায়েল না, সেই সাথে লেবানন, সেই সাথে সিরিয়া, আরও অনেকগুলো দেশ জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি খুবই টালমাটাল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।